মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে 1400 বছর পূর্বের মক্কার কাফের মুশরিক কুরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে। আমি বাড়িয়ে বলিনি, দলিল সহ বলতেছি, আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে। আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মুশরিক অবস্থায় যে ব্যক্তিত্ব, যে শাখসিয়া, যে পার্সোনালিটি, যে ন্যায়পরায়ণতা, যে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে। আবু সুফিয়ান যখন কাফের অবস্থায়, তখন বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজালেমে বসে। জেরুজালেমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে, বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে, না কোনো ফোন আছে, না কোনো ক্যামেরা আছে, না কোনো লাইভ আছে, না কোনো রেকর্ডার আছে, আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে। অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে বলেনি। আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন, যা বলবে 16 আনাই মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর। এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না, আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না। নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানেই হারিয়ে গেছে। আমেরিকা, ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে 2 টাকা বেশি পাওয়ার জন্য। মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে। রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। মিথ্যুক। মুসলমানদের বেসিক যে গুণ, সেই গুণ তারা হারিয়ে ফেলেছে। কেমনে তারা নেতা হবে, কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, কেমনে, কোন দিক থেকে, কোন সেন্সে?